সালেক্স ইংলিশ স্কুলে সবাইকে স্বাগতম। আমি শিক্ষকতা ও দীর্ঘ অভিজ্ঞতা থেকে এই স্পোকেন ইংলিশ কোর্স শুরু করতে চলেছি। সুতরাং ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে যারা স্পোকেন ইংলিশ শিখতে চাইছেন। এই কোর্সটি যদি আপনি সম্পূর্ণ করেন, টাকা খরচ করে আর পেইড কোর্স করার প্রয়োজন হবে না। এটি 90 দিনের একটি স্পোকেন ইংলিশ কোর্স, একেবারে জিরো লেভেল থেকে শুরু হবে। যদি ডে 1 থেকে শুরু করে ধারাবাহিকভাবে ভিডিওগুলো দেখেন এবং আমার নির্দেশ মেনে চলেন, আশা করি কম সময়ের মধ্যে ইংলিশ বলতে, লিখতে ও পড়তে পারবেন। কোর্স শুরু করলে সেটি উপলব্ধি করতে পারবেন। গ্রামার নিয়ে কোনো সমস্যা থাকবে না ও ভোকাবুলারি অর্থাৎ শব্দভাণ্ডার নিয়ে কোনো সমস্যা থাকবে না। আপনাকে শুধু ধৈর্য ধরে প্র্যাকটিস করে যেতে হবে। আশা করি ইংলিশে ভয় আর থাকবে না। If you complete this course, you will be able to speak in English confidently and fluently. I am 100% sure about this. এবার মূল আলোচনায় ফিরে যাই। আমাদের মাতৃভাষা বাংলা। আমরা বাংলা কিভাবে শিখেছি? শুনে শুনে। একটি শিশু শুনে শুনেই বাংলা বলতে পারে, অতএব শোনার গুরুত্ব অপরিসীম। ইংলিশ একটা ল্যাঙ্গুয়েজ। এই ভাষাটি আয়ত্ত করতে গেলে অনেক শুনতে হবে। আমি ধরে নিলাম আপনি একেবারে জিরো লেভেলে আছেন। আপনাকে প্রথমেই শোনা প্র্যাকটিস করতে হবে। কি শুনবেন? আপনি যদি ইউটিউবে সার্চ করেন LEARN লার্ন ইংলিশ থ্রু THROUGH থ্রু ENGLISH Learn English through story. Through story. STORY story. এই কিওয়ার্ড লিখে সার্চ করুন। দেখুন লার্ন ইংলিশ থ্রু স্টোরি। এটা একটা চ্যানেল, ইংলিশ চ্যানেলে গেলে আপনি দেখতে পাবেন অনেক ভিডিও আছে, 557টি ভিডিও। এখানে আপনি একেবারে শুরু থেকে, যেমন লার্ন ইংলিশ থ্রু স্টোরি, এটা একটি স্টোরি। Chapter 1. A woman I used to know. The traffic lights were changing from red to green when I saw her. She was crossing the street in front of us. I almost shouted to the taxi driver to... এরকম আপনি অনেক চ্যানেল পাবেন যেগুলো স্টোরি পাবেন। সেই স্টোরিগুলো আপনাকে শুনতে হবে। যে চ্যানেলটাই ভালো লাগে সেই চ্যানেলটা আপনি শুনবেন, মনোযোগ সহকারে শুনবেন। যেমন এটা একটা চ্যানেল। Hello, my name is Jenny. I am a student of English literature. Hello, my name is Jenny. I am a student of English literature. এগুলো স্টোরি আপনি শুনবেন। বেশ, এটা হলো স্টোরি। এবার আসছে কার্টুন ভিডিও। আপনি যদি কার্টুন ভিডিও লিখে সার্চ করেন ARTOON কার্টুন VI ভিডিও সার্চ, এটা বাংলা আসছে, আপনি ইংলিশ নেবেন। হ্যাঁ, কার্টুন ভিডিও ইংলিশ, এখানে ইংলিশ লিখবেন। দেখুন এরকম কার্টুন ভিডিও আছে। আপনি এই সিসিটা চালু করে দেবেন, অর্থাৎ সাবটাইটেল। নিচে সাবটাইটেল আসবে। নিচে সাবটাইটেল।
আপনি এই সাবটাইটেলগুলো দেখবেন এবং মনোযোগ সহকারে শুনবেন। বেশ, এটা কার্টুন। এবার ইংলিশ স্পিচ। আপনি যদি ইংলিশ স্পিচ লিখে সার্চ করেন, ইংলিশ স্পিচ, SPEECH স্পিচ, 5 মিলিয়নের ওপরে সাবস্ক্রাইবার আছে ইংলিশ স্পিচ এই চ্যানেলটা। এখানে বিখ্যাত ব্যক্তিদের আপনি স্পিচ পাবেন, বক্তৃতা পাবেন। যেমন ইংলিশ স্পিচ মালালা, এটা একটা স্পিচ। আপনি নিচে সাবটাইটেল পাবেন, আর এটা মুখে বলবে। হ্যাঁ, আপনি সাবটাইটেল দেখবেন আর কানে মনোযোগ সহকারে শুনবেন। তারপরে পাবেন কনভারসেশন। আপনি যদি কনভারসেশন লিখে সার্চ করেন, ইংলিশ কনভারসেশন, ইংলিশ NVERSA কনভারসেশন সার্চ, অনেক চ্যানেল পেয়ে যাবেন যেখানে শুধু কনভারসেশন আছে। যেমন এটা একটা চ্যানেল, Hi guys, it's Jennifer. Could you get my bill, please? could I have your name please, could I ask who is calling, এগুলো সব কনভারসেশন। তাহলে এগুলো আপনাকে দেখালাম। আপনার যেটা ভালো লাগবে, আপনার কনভারসেশন ভালো লাগতে পারে, আপনার কার্টুন ভিডিও ভালো লাগতে পারে, আপনার স্টোরি ভালো লাগতে পারে, আপনার যেটা ভালো লাগবে সেটাই আপনি মনোযোগ সহকারে প্রতিদিন নিয়মিত শুনতে থাকবেন। এতে করে কি হবে, আপনার ভোকাবুলারি অর্থাৎ শব্দভাণ্ডার উন্নত হবে। আপনি ইংলিশ সেন্টেন্স স্ট্রাকচারগুলো আপনার আয়ত্তে আসবে, ভোকাবুলারি বাড়বে। কারণ আপনি তো প্রচুর শব্দ বারবার শুনবেন, সেন্টেন্স স্ট্রাকচার বারবার দেখবেন, তাতে করে আপনার ভোকাবুলারি স্ট্রং হবে এভাবে প্র্যাকটিস করতে থাকলে। বেশ, লিসেনিংয়ের গুরুত্ব বুঝতে পারলেন। লিসেনিং নিয়ে বলার কিছু নেই, আপনারা লিসেনিং নিয়মিত করতে থাকলে সেটা বুঝতে পারবেন এটা কতটা ইংরেজি শেখার ক্ষেত্রে কতটা দরকারি। এবার আসি রিডিং নিয়ে, অর্থাৎ আপনাকে পড়তে হবে কিভাবে। আমি আপনাদের জন্য সুন্দর একটা ব্যবস্থা করেছি। ধরুন এটা একটা কনভারসেশন, টিচার অ্যান্ড স্টুডেন্টের কনভারসেশন। টিচার বলছেন গুড মর্নিং অ্যালেক্স, হাউ আর ইউ? স্টুডেন্ট বলছে গুড মর্নিং মিস সিথ, I am doing well, thank you. How about you? Teacher বলছে I am doing well too, thank you. So, did you get a chance to work on your math homework last night? এটা একটা কনভারসেশন। এটা আপনি পড়ছেন, পড়তে গিয়ে আপনি এর মধ্যে অনেক ওয়ার্ড আপনি হয়তো জানেন না, সে ওয়ার্ডগুলো মিনিং আপনাকে জানতে হবে। যেমন এখানে আমি এক লিখে দিয়েছি, আমি মার্ক করে দেখাই। এখানে এই হাউ ওয়ার্ডের মিনিং আপনি জানেন না, নিচে লেখা আছে। যেমন এখানে হাউ 1 নম্বর দেওয়া আছে, আপনি নিচে এক দেওয়া আছে হাউ মানে, অর্থাৎ হাউ কথার অর্থ হলো কেমন। তাহলে আপনি মানেটা এখানে দেখতে পেলেন, আপনি সেটাকে মুখস্থ করে নিলেন বা মনে রাখলেন, আপনি যেভাবে সুবিধা হবে আপনি মুখস্থ করলেন। যাই হোক, তারপরে এখানে 2 নম্বর দেওয়া আছে অ্যাবাউট। এই অ্যাবাউট কথার অর্থ আপনি জানেন না। অ্যাবাউট এখানে 2 দিয়ে লিখে দিয়েছি সম্বন্ধে। অ্যাবাউট কথার অর্থ হলো সম্বন্ধে, এখানে 2 দেওয়া আছে। এখানে অ্যাবাউট
সম্বন্ধে। তাহলে আপনার এই ওয়ার্ডগুলো যেগুলো জানেন না সেগুলো আপনি বেশ কবার বলে বলে মুখস্থ করে নেবেন। আর আপনি শুধু শুধু ওয়ার্ড মুখস্থ করতে যাবেন না, ওয়ার্ডগুলো আপনি সেন্টেন্সের মাধ্যমে আয়ত্ত করবেন, অর্থাৎ সেন্টেন্সে ব্যবহার করতে হবে। তাহলে এই স্টোরি, এই কনভারসেশন আপনি পড়বেন, যে ওয়ার্ডগুলোর মিনিং আপনি জানেন না সেগুলো নিচে আমি সুন্দর করে লিখে দিয়েছি নাম্বার দিয়ে, আপনার বুঝতে কোনো অসুবিধা হবে না। তাহলে আপনাদেরকে শুরু করতে হবে। আর যারা একেবারে জিরো লেভেলে আছেন, রিডিং হয়তো ঠিকমতো পারেন না, তারা কিছুদিন লিসেনিং প্র্যাকটিসটা করুন। লিসেনিং প্র্যাকটিসটা করলে আপনার প্রোনাউন্সিয়েশনটা ঠিক হবে, উচ্চারণ ঠিক হয়ে যাবে, আপনার রিডিং স্কিলও তৈরি হবে। রিডিং স্কিল যখন তৈরি হবে, অর্থাৎ রিডিং যখন পারবেন, তখন আপনি ওই স্টোরিগুলো পড়া শুরু করবেন। তাহলে শুরু করে দিন যত তাড়াতাড়ি সম্ভব লিসেনিং অ্যান্ড রিডিং। আজকের ভিডিও এই পর্যন্তই। যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, যাতে অন্যরা দেখার সুযোগ পায়। আর সাবস্ক্রাইব অবশ্যই করবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ও ভালো থাকবেন। ধন্যবাদ।